বাবার নাকি করছ ছলকলা, কিছু বললে ধরছ চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাবার নাকি করছ ছলকলা, কিছু বললে ধরছ চেপে জনগণের গলা। কাকে দোষ দেব আর কাকে দেব না সেটা জানি না, তবে আমরা কেউই নিরাপদ নই এটাই জানি। কে আসলো আর কে গেল এত কিছু বুঝি না। কারো শাসনামলেই আমরা নিরাপদ নই সেটাই শুধু দেখছি। কিছু বলতে যাবেন, গুম হয়ে যাবেন, লাশ হয়ে যাবেন। সত্যি কথা বলতে যাবেন, আজকে সত্যি কথা বলবেন, কালকে আপনি লাশ হয়ে যাবেন। আমরা ভেবেছিলাম যে 24শে জুলাইয়ের পর সত্যি মনে হয় স্বাধীন হলাম। আসলেই কি স্বাধীন হলাম? আমরা না আগে স্বাধীন ছিলাম, না এখন স্বাধীন আছি। আমরা কখনোই স্বাধীন না, বরাবর পরাধীনই রয়ে গেলাম। আমাদের স্বাধীনতা আদৌ কি আসবে? জানি না। এই একটাই শুধু প্রশ্ন, আসলে কি আমরা কোনোদিন স্বাধীন হব? ভাবলাম কি আর হলো কি। আগে যেরকম ছিল খুন, এই ছোট ছোট বাচ্চা ধর্ষণ, খুন, ছিনতাইয়ের প্রকোপটা, খুনের প্রকোপটা মনে হচ্ছে আরও বেড়ে গেছে। কিন্তু কেন? কবে শেষ হবে এইসব? কে কে আছেন নিরাপদে? আপনি কি একদম বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার জীবনটা নিরাপদ? আমি মনে করি না। কেউ নিরাপদ না, কেউ না। আমরা কেউ শান্তিতে নেই, কেউ ভালো নেই। সত্যি কথা বলতে যে আপনি যাই বলেন না কেন, আপনার প্রতিবেশীকে আপনার সাথে একটা অন্যায় হচ্ছে, আপনি কিছু বলতে যাবেন, আপনি যে কোনো সময় খুন হয়ে যাবেন। কারণ মানুষ মারাটা এখন একটা সবচাইতে সহজ কাজ হয়ে গেছে মানুষের কাছে, সবচাইতে ইজি কাজ হয়ে গেছে। আপনি কাকে কি বলতে যাবেন? কিছুই বলার নেই। আইন জানি না, মানে কি বলবো, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আইন এখন অনায়াসেই মানুষ আইনের বিরুদ্ধে গিয়ে বেআইনি কাজ অল টাইম করে যাচ্ছে। এরকম যদি আমাদের সরকার যদি এরকম কিছু করতো যে প্রকাশ্যে প্রত্যেকটা অপরাধের শাস্তি প্রকাশ্যে হতো, প্রকাশ্যে বাহিরের কান্ট্রিগুলোতে যেরকম কিছু শাস্তি একদম প্রকাশ্যে মানুষের সামনে দেওয়া হয়, সেই শাস্তিগুলো যদি প্রকাশ্যে হতো তাহলে অনেক অনেক মানুষ এই অপরাধ করতে ভয় পাইতো, এবং কি আমরাও এই অপরাধীদের হাত থেকে বেঁচে যাইতাম। আমরা কেউ নিরাপদ নয়, ঘর থেকে বের হলেই ভয় লাগে। বাচ্চাদেরকে ঘর থেকে প্রত্যেকটা ফ্যামিলি